যমরাঞ্চু শেষনাগ 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 বেশ দিলাম মন্ত্রধারী তন্ত্র দিলাম মন্ত্র পড়ে অন্য হলো মন্ত্রধারী অন্তর চামিনী বিষাক্তধারী রূপধারী মানব নাগ মানুষ রূপে যাও যমরাঞ্চু আমি তোকে আমার মন্ত্রে বন্দী করে রেখেছি শুধু একটি কারণে। তাহলে বলুন কি সেই কারণ? নাগে নাগিনীকে আমি সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি ওই মায়াবী বনে কোথাও লুকিয়ে আছে, কিন্তু আমি তাদের কোনো হদিসই করতে পারছি না। তাই আজ থেকে তুই ওদেরকে খুঁজবি, ওদের সন্ধান পেলে আমাকে সংবাদ দিবি। হ্যাঁ বেশ, আমি ওদের খুঁজে বের করব, কিন্তু আপনি কথা দিন নাগ নাগিনীর সন্ধান আপনাকে এনে দিতে পারলে আপনি আপনার মন্ত্রবন্দী থেকে আমাকে মুক্ত করে দিবেন। বেশ, আমি কথা দিলাম। তাহলে আমিও কথা দিলাম নাগ নাগিনীর সন্ধান আপনাকে এনে দেবই। তাহলে এক্ষুনি মায়াবী বনে চলে যাও, আমি না ডাকলে তুই আসবি না। মানুষধারী সর্পরূপী যমরাঞ্চু ভাইজান, নাগ নাগিনীকে আমরা সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তুমি তো বললে না ওদের ধরে তুমি কি করবে? নাগ নাগিনীর কাছে আছে হাজারো ধনরত্ন, যা দুনিয়ার সমস্ত রাজা মহারাজার কাছেও নেই। আর নাগ নাগিনীর বিষ যদি আমি একবার মন্ত্র পড়ে পান করতে পারি, তাহলে আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো, কেউ আমাকে প্রাণে মারতে পারবে না। তাহলে তো ওই নাগ নাগিনীকে আমি একা হাসিল করব। ভাইজান, ভাইজান, নাগ নাগিনী যে বিনের সুরে বশ মানে, সেই বিন তো আমাদের বড় ভাই শিপুর কাছে আছে, কিন্তু সেই বিন দেবে না বলে আমাদের কাছ থেকে অনেক আগেই সে পালিয়ে গেছে। সর্দার, আপনার বড় ভাইয়ের সন্ধান পেয়েছি। কোথায় কোথায় আমার বড় ভাই? বলো। কচুকা বনের এক বাড়িতে আমি নিজের চোখে দেখেছি। কচুকা বন? ভাইজান, আর এক মুহূর্তে দেরি না করে এক্ষুনি আমাদের সেখানে যেতে হবে। এই চলুন। লক্ষ্মী, তোমরা থাকো, আমি তোমাদের জন্য দুধ নিয়ে আসছি, কেমন? ভাই, তোরা আমার কাছে? ভাই ভাইয়ের কাছে আসবে না তো কার কাছে আসবে? আমি তো তোদেরকে ভুলে গেছি। তুমি আমাদের ভুলে গেলেও আমরা তোমাকে ভুলিনি। আমি জানি তোরা কেন এসেছিস। নাগ নাগিনীকে বশে আনার বিষের বিন আমি তোদেরকে দেব না। কিন্তু কেন? ওই বিন দিয়ে যদি নাগ নাগিনীকে ধরিস, আর যদি কোনোভাবে ওরা পালিয়ে যেতে পারে, তাহলে প্রতিশোধ নেবার জন্যে ওদের বিষাক্ত ছোবলে আমার বংশ নির্বংশ করে ছাড়বে। আমার স্ত্রী নেই, মা হারা এই ছেলেদেরকে ওরা মেরে ফেলবে। না না, আমি ওই দিন দেব না, মরে গেলেও দেব না, দেব না। শোনো বড় ভাই, কাল পূর্ণিমা, নাগরাজ আর নাগরানী মায়াবী বনের পাতালে গোপন আস্তানা থেকে বেরিয়ে এসে
পৃথিবীর আলো বাতাসে আনন্দ ফুর্তি করবে। বড় ভাই, নাগ নাগিনীকে ধরতে পারলে আমরা সবাই দৌলতবান হয়ে যাব। তোমার এই দুই ছেলে রাজপুত্রের মতো আদর যত্নে বড় হবে। তাই তোমাকে অনুরোধ করছি, ওই বিষের বিনটা আমাকে দাও। না, কোনো কিছুর বিনিময়ে আমি ওই বিষের বিন দেব না। দেবে না? না। দিবি না? না। দিবি না? না। বল, ওই বিষের বিন আমাকে দিবি কি? আমি দেব না। আমাকে আমার সন্তান নিবি না। শোন, কাল সূর্যাস্তের পূর্বে যদি বিষের বিন নিয়ে মায়াবী বনে না আসিস, তাহলে তোর এই সন্তানকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আমি জমিদার হুজুরের কাছে যাব। ওনাকে কাল আমি বাংলোতে দেখে এসেছি। আমি যাব। কি বললে? যা সত্যি আমি তাই বলছি হুজুর। তোমার ওই সামান্য বিষের বিনের কারণে তোমার সাপুরে ভাইয়েরা তোমার ছেলেকে তুলে নিয়ে গেছে? জি হুজুর, আপনি আমার মা বাপ, আমার ছেলেকে উদ্ধার করে দিন। ওঠো ওঠো, তাহলে বলো তোমার ভাইয়েরা কোথায়? কাল পূর্ণিমা রাতে মায়াবী বনে নাগরাজ আর নাগরানীকে ধরতে ওরা আসবে। নাগরাজ নাগরানী এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি হুজুর। পূর্ণিমা রাতে নাগরাজ আর নাগরানী পাতাল থেকে পৃথিবীতে বেরিয়ে এসে আনন্দ করে ফুর্তি করে। নাগনাগিনীর কথা আমি অনেক শুনেছি, চোখে দেখিনি। শোনো, চাঁদ ওঠার আগেই তোমার সঙ্গে মায়াবী বনে গিয়ে তোমার ছেলেকে উদ্ধার করব, আর নাগনাগিনীকেও দেখব। না না, তুমি ওখানে যাবে না। কিন্তু কেন যাব না? নাগনাগিনী যদি আমাদের কোনো ক্ষতি করে? না বেগম সাহেবা, না। নাগনাগিনীর ক্ষতি না করলে ওরা কারো ক্ষতি করে না। শোনো, তুমি সন্ধ্যার আগে এসে সোজা আমাকে নিয়ে ওই মায়াবী বনে চলে যাবে। জি হুজুর। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মেজুভাই হঠাৎ কোথায় গেল? এইদিকে সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে, বড় ভাই তো বিন নিয়ে এখনো এলো না। নাগরাজ, দুনিয়ার সমস্ত সাপুরে আমাদের স্বর্ণমহলের লোভে আমাদেরকে তাদের মন্ত্র বলে বন্দী করতে চাইছে। আমরা কি ওদের জন্য সুখে থাকতে পারবো না? কোন সাপরে আমাদের সুখ শান্তি কেড়ে নিতে পারবে না। আর যদি কোনো সাপরে আসে, তার বংশ আমি নির্বংশ করে দেব। আমাদের শুধু 20 বছর ওদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। 20 বছর কেন? শোনো, 20 বছর পর বছরের প্রথম পূর্ণিমার আগের রাতে আমার চামড়া বদল হবে। তারপর আমি তোমাকে নিয়ে ঘুমোবো। ঘুমানোর পরের দিন পূর্ণিমার চাঁদের আলো এসে আমাদের ঘুম ভাঙালে আমরা মানুষের রূপ নেব।
আর তখন আমাদেরকে কোনো সাপুরে সাপ বলে চিনতে পারবে না। তখন আমরা মানুষের সমাজে মানুষ হয়ে বসবাস করব। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের সাথে মানুষ হয়ে বাস করতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে এবং সাপুরেদের অত্যাচার থেকে আমরা বেঁচে যাব। অসম্ভব! তোদের সে আশা কোনোদিন পূরণ হবে না। তান্ত্রিক সাপুরে, তুই আবার আমাদের পিছু নিয়েছিস? হ্যাঁ, আমি তোদের দুজনের বিষ পান করে আমি চির অমর হতে চাই, তার সাথে তোদের স্বর্ণমহল। তোর এই আশা কোনোদিন পূরণ হবে না সাপুরে। এই নাগ নাগিনী, আমরা সাপুরে আমাদের সাথে বিবাদ করে মরতে নাচে তোদের স্বর্ণমহল আমাদের হাতে তুলে দে, নয়তো আমাদের হাতে তোদের মরতে হবে। যদি সাহস থাকে তাহলে আমাদের স্পর্শ করে দেখ। আয়! আয়! আমি জানি তোদেরকে স্পর্শ করলে তোদের শরীরে বিষে মৃত্যু হবে। এবার আমার এই মন্ত্র বন্ধন থেকে তোরা কেউ মুক্ত হতে পারবি না। এবার তোদের বিষ দাঁত ভেঙে সমস্ত বিষ বের করে আমি মন্ত্র পড়ে পান করব, তোদের মতো 1000 বছর বেঁচে থাকবো। এবার বল! খবরদার! ওই শয়তান সাপুরে নাগ নাগিনীকে ছেড়ে দে। জমিদার হুজুর? হ্যাঁ হুজুর, আপনি জমিদার, আপনি আপনার মহলে ফিরে যান। আপনি আমাদের সাপ ও সাপুরের মাঝে আসবেন না। হ্যাঁ, ওই নাগ নাগিনী আমার সারা জীবনের সাধনা। ওদেরকে আমি আমার মন্ত্রে বন্দী করেছি। না, ওই নাগ নাগিনী আমার এই মায়াবী বনের সৌন্দর্য। ওরা এখানে হাসি খুশিতে থাকবে, এটাই আমি চাই। তোমরা ফিরে যাও। না, আমি বলছি আপনি ফিরে যান, নয়তো আমাদের হাতে আপনার মৃত্যু হবে। ভাইজান, এর জবাব আপনি পাবেন। পাবেন। চলো ভাই, চলো চলো। সাপুরে হুজুর, যাও ওদেরকে মন্ত্রবন্ধন থেকে মুক্ত করে দাও। জি হুজুর। তাড়াতাড়ি। বন্ধন, মন্ত্রবন্ধন, আশুতি যামিনী, মন্ত্রবন্ধন করিয়া দিলাম মুক্ত মন্থন। এবার যান। হুজুর, হুজুর, আজকের এই কথা আমরা চিরদিন মনে রাখবো। এবার আমরা আসি। আমার ছেলে, হুজুর আপনি বাংলোতে ফিরে যান, আমি আসছি। কৃষ্ণ, জঙ্গল থেকে এই মুহূর্তে আমার কাছে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। কৃষ্ণ, জমিদারের জন্য আমি আমার সারা জীবনের সাধনা ক্ষণ নাগ নাগিনীকে ধরতে পারিনি। তুই তোর বিষাক্ত ছবলে জমিদারের বংশ নির্বংশ করে দেয়। জমিদার হুজুরকে বাঁচাতে হবে। কি বললে? আমাকে মেরে ফেলবে সামান্য এক নাগ? জি হুজুর, আপনি এক্ষুনি সবাইকে নিয়ে এখান থেকে দূরে, বহু দূরে চলে যান, নয়তো নাগ আপনাদের সবাইকে মেরে ফেলবে। আসুক আসুক নাগ, আমি ভয় পাই না। না হুজুর না, আপনি চলে যান। ওই নাগ যার পিছু নিয়েছে তাকেই তার বিষাক্ত ছোবলে মরতে হয়েছে। যান হুজুর, বেগম সাহেবকে নিয়ে এখান থেকে চলে যান। চলো, আমরা পালিয়ে যাই। চলো। আল্লাহ, তুমি আমার ছেলে মেয়েকে বাঁচাও। আল্লাহ, আমার ছেলে মেয়েকে বাঁচাও।
তুমি? দেখ আমি কে। নাগ, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমাদের পিছু নিয়েছো? আমি হাত জোর করে বলছি নাগ, আমাদের যেতে দাও। তামিনা, তুমি ওদেরকে নিয়ে চলে যাও, চলে যাও। না, আমি তোমাকে এভাবে ফেলে কোথাও যাব না, কোথাও না। আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, তুমি আমার সন্তানদের বাঁচাও, ওদের নিয়ে পালাও, যাও। যাও তাহলে, পালিয়ে যাও, পালাও তাহলে। আল্লাহ, তুমি আমার সন্তানদের বাঁচাও, ইয়া আল্লাহ। তাড়াতাড়ি চলো মা। ওকে এখানে লুকিয়ে রেখে আমি সেলিমকে খুঁজতে যাই। নাগ আমাকে মারলো, আমার বুকের মানিক বেঁচে যাবে, বেঁচে যাবে। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে রক্ষা করো আল্লাহ। সেলিম, 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 আল্লাহ, তুমি আমার বুকের মানিকদের রক্ষা করো আল্লাহ, রক্ষা কর। মা, 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 মা কথা বলো, মা, মা কথা বলো। নাগ, তুই আমার বাবা মাকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। সাবাস, এবার যা, নাগ নাগিনীকে খুঁজতে থাক, যা। চাপড়াংশু, ভাইজান, বড় ভাইকে ধরে নিয়ে আসি, নয়তো সে অন্যদিকে চলে গেলে আমরা আর নাগ নাগিনীকে ধরার বিষের বিন পাবো না। ওরা আমার বড় ছেলেকে নিয়ে গেছে, এখানে থাকলে ওরা আমার ছোট ছেলেকেও নিয়ে যাবে। আমি এখান থেকে দূরে, অনেক দূরে চলে যাব, চলে যাব। নাগ, তুই আমার বাবা মাকে মেরেছিস,
তাই তোকে আমি খুঁজে বের করে প্রতিশোধ নেব। প্রতিশোধ। নাগ, তোকে আমি দেখেছি, আমি অন্ধ হয়ে গেল, তুই আমার সামনে এলে তোকে আমি চিনতে ভুল করব না। ইয়া আল্লাহ, আমার বাবা মার খুনের প্রতিশোধ নেবার আগ পর্যন্ত আমাকে তুমি বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো। ভাইজান, এই নাগ নাগিনী বলেছিল আমাদের বংশ নির্বংশ করে ফেলবে। এখন ভয় হচ্ছে তোমার একমাত্র মেয়ে মোহিনীকে নিয়ে। তাই বলছি, ওকে আমাদের পাতালের মন্ত্রমহলে রেখে দাও। ওখানে আমাদের মন্ত্র ভেদ করে নাগ নাগিনী প্রবেশ করতে পারবে না। ঠিকই বলেছ, মোহিনীকে আজ থেকে মন্ত্রমহলে রাখবো। শিশনাগ ওকে সর্বক্ষণ দেখাশোনা করবে। শিশনাগ! শোন, আজ থেকে আমাদের পাতালের মন্ত্রমহলে আমার মেয়ে মোহিনীকে চোখে চোখে রাখবি। দুনিয়ার কোন সাপই যেন ওর কোনো ক্ষতি করতে না পারে। জমিদার, তোর জন্যে আমি নাগ নাগিনীকে পেলাম না, আর সেই জন্যে তোর বংশ নির্বংশ করে দিলাম। আমি আজও বেঁচে আছি, তোকে মেরে প্রতিশোধ দেবার আগ পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি অন্ধ হয়ে গেল, তুই আমার সামনে এলে তোকে চিনতে আমি ভুল করব না। কিন্তু এবার আমি তোকে খুঁজে বের করার জন্য কয়েকজন পারদর্শী সাপুরে খুঁজে বের করব। আমার নাম শাকের। হুজুর, আমার নাম রাজা। সবাই আমাকে সাপ ধরা রাজা বলে ডাকে। দুনিয়ার সমস্ত সাপ আমার বিনের সুরে আমার কাছে ছুটে আসে। আচ্ছা হুজুর, আর আমার বিনের সুর শুনলে যে কোনো বিষাক্ত সাপ নেশায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এই এলাকার সবচেয়ে বড় সাপুরে আমি, তাই সবাই আমাকে সম্মান করে, ইজ্জত করে। বলুন, আপনার কোন সাপ দরকার? হ্যাঁ বলুন হুজুর, কি সাপ ধরে আনতে হবে? যে সাপ মানুষের রূপ ধারণ করতে পারে। মানুষের রূপ ধারণ করতে পারে? হ্যাঁ। কিন্তু হুজুর, কোন তান্ত্রিক সাপুরের মন্ত্র ছাড়া একমাত্র নাগরাজ এবং নাগরানী তাদের নিঃশক্তি বলে মানুষের রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, ওই নাগরাজকে আমার প্রয়োজন। হুজুর, যে নাগরাজ এবং নাগরানী পিছু নেয়, ওরা তাদের বংশ নির্বংশ করে ফেলে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। শোনো, তোমরা যদি শুধু ওই নাগরাজকে ধরে নিয়ে আসতে পারো, তাহলে আমি আমার অর্ধেক জমিদারি তোমাদের নামে লিখে দেব। হুজুর, তাহলে এই দায়িত্ব ওকে না দিয়ে শুধু আমাকে দিন। শাকের, তুই ধরে আনতে পারলে পুরস্কার তুই পাবি, আর আমি ধরে আনতে পারলে পুরস্কার আমি পাবো। এই শয়তান, আমি তোর চাইতে অনেক বড় সাপুরে, আর তুই আমাকে ওস্তাদ না ডেকে তুই করে বলছিস? চুপ বেয়াদব! যে মুখ দিয়ে তুই আমাকে শয়তান বলেছিস, সেই মুখ আমি ভেঙে ফেলবো। তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে ফেলবো। তাহলে আয়। দাঁড়াও রাজা, দাঁড়াও রাজা। শাকের,
তোমাদের দুজনকে আমার প্রয়োজন আছে। তোমাদের আমি কালই জঙ্গলগড়ের বাংলোতে নিয়ে যাব, যেখানে আমার বাবা মাকে নাগরাজ মেরেছিল। তোমরা তৈরি হয়ে নাও। জি হুজুর। নাগিনীকে আমি সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমাকে যেভাবেই হোক নাগিনীকে খুঁজে বের করতেই হবে। নাগের জন্য হুজুর আমাদের বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। শাকের, এখান থেকে মায়াবী বন শুরু। আমি বাবার কাছে শুনেছি এই জঙ্গলে নাগ নাগিনী থাকে। শোনো, তুমি ওদিকে যাও, যদি কোনো সাপের দেখা পাও তাহলে সেই সাপ কোথায় থাকে দেখে চলে আসবে, কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তুমি যাও। রাজা, তুই আমার গায়ে হাত দিয়েছিলি, তাই আমি তোর 2 হাত কেটে ফেলবো। জীবনে যেন আর ওই হাত দিয়ে বিন বাজাতে না পারিস। না থাকবে হাত, না বাজবে বিন। কে তুই? এই জঙ্গলে কি চাস? সেই কৈফিয়ত কি তোদের দিতে হবে? যা, তোরা তোদের কাজ কর, যা। হ্যাঁ যাব, তবে আমাদের এলাকায় যে একবার আসে সে জীবন নিয়ে ফিরে যেতে পারে না। তাহলে দেখি আমি জীবন নিয়ে ফিরে যেতে পারি কিনা। যা। হুকুমা।
তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি কথা বলতে পারো না? ও বুঝেছি, তুমি কথা বলতে পারো না। আরে শোনো, তুমি যে হয়ে থাকো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। শোনো, আমি তোমার কাছে ঋণী। শোনো, আরে অবাক কাণ্ড। ও সাকেরের কথা বলছো? হ্যাঁ। সে ফেরেনি। এখনো ফিরেনি? বুঝেছি, অর্ধেক জমিদারির জন্য ঘুম হারাম করে ফেলেছে। আল্লাহ জানে জঙ্গলে যে কখন কি করে ফেলে। একটা শিকারও পেলাম না। উফ, ভীষণ গরম। পানি? ভীষণ গরম লাগছে, একটু গোসল করে নিই। তোমার এই রূপ দেখে আমি স্থির থাকতে পারিনি সুন্দরী।
ওই বাংলোতে আর যেতে পারবো না, কারণ ম্যানেজারের বোনকে আমি নষ্ট করতে চেয়েছিলাম, তাই ও হয়তো সবকিছু বলে দিয়েছে। সালমিয়ার হয় নাই বিয়া, এইবার বাড়িতে গিয়া সব সারিয়া পরের মতো সুন্দরী করবো বিয়া। শোন, জুলি দিলুকে নিয়ে জঙ্গলে শিকারে গিয়েছে, এখনো ফিরেনি। তুই গিয়ে দেখ ওরা কোথায়। জঙ্গলে যাইতেইব? হ্যাঁ ঠিক আছে, জঙ্গলই তো মঙ্গল। সালমিয়ার হয় নাই বিয়া, এইবার বাড়িতে গিয়া সবকিছু সারিয়া। যেদিকে যাই শুধু জঙ্গল আর জঙ্গল, এ আবার কোন আমাঙ্গাল। শোনা শোনা, কে তুমি? আমি আর না থাক, আমি না পথ হারিয়ে ফেলেছি, আমাকে আমাদের আশ্রয় নিয়ে যেতে পারো? হ্যাঁ পারি, এই পথে চলো। চলো না, আমার ভয় করে, আমি তোমার হাত ধরে যাবো। চলো, তুমি না অনেক ভালো, রোজ এসে আমাকে পানি খাওয়াবো, আমি তোমাকে আলু ভর্তা খাবো। হ্যাঁ চলো। তুমি কত ভালা, তুমি কত ভালা, হাত কেন কালা? হ্যাঁ এটা কি? কাছের বাগবা, ঠিক আছে। 3.5 কোটি মাইল আর তৈব না। আল্লাহ রে, আল্লাহ রে। আমি তোরে বিয়ে করব। কি করবি? আমি তোরে বিয়ে করব। একটা ঝটকা লাগা। আমি এখানে? তুমি আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছো? এটা তোমার রাস্তা না? ওকে, ও বুঝেছি। দুজনকে দেখে বুঝতে পারলাম এরা কথা বলতে পারে না, আর এও বুঝতে পারলাম এরা ভাই বোনের মতো। শোনো, দেখে মনে হয় সিনেমার বাহাদুর টারজানের মতো। তোমাদের এখানে
আর কেউ নেই? হাতির কথা বলছে না তো? সালু মিয়ার হইল না বিয়া, সামনে নাই তরি, কেমনে যাবো শ্বশুর বাড়ি? হ্যাঁ, তুমি আইলা না আমার খবর নিলা না, ফুল বিছানা বাসি হইল তুমি। এই তো কি জানতো না? আমার বোধ হয় পাইছে, পেট নিতে পাইছে, নাইলে পড়িয়ে পাইছে। সালুমিয়া, সালুমিয়া, সালুমিয়া পালাও, নাইলে ভূতের ডাকতে খালু, যদিও নাই খালা। সালুমিয়া পালাও, 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 সাহস করে, সাবাস, সাবাস, পালাও করে, সাবাস, সাবাস, সারাক, সারাক, সারাক। হ্যাঁ, দেখো যতই পালাও সারা পাবে না। পশ্চিম, হ্যাঁ, সব দিকে একই রকম। কোন দিক যাই? এদিক, সারাক। বাংলো কোন দিকে? এদিকে না, না এদিকে, এদিকে, সারাক, সারাক। হায় রে, হায় রে, আমি মনে হয় পথ আরে বলেছি। বুকের ভিতরে ভয় এমন হয়, সাহস কইরা ভয়কে করুন জয়, সাহস ছাড়া অন্য মানুষ। কেন? আমি পড়ি। পড়ি? তাহলে সামনে আসো, আমি তোমার একটু ধরি। তার আগে নিজের আড়াল করি। কোথায়? কই, কোথায় তুমি? সামনে আসো। রূপ দেখা মাথা ঘুরায়। পড়ি, তোর পায়ে পড়ি, আমার তুই ছেড়ে দে, আমি কাইটটা পড়ি। তার আগে তোর নাম বল জলদি করে। আমার নাম সালু। আর আমার নাম আলু। আলু? হ্যাঁ, তোর বিয়ে হয়েছে? না। তাহলে আমাকে তুই বিয়ে কর। কি কয়? পরের লোকে মানুষের বিয়া? গেলি? আমাকে বিয়ে করলে যেখানে তুই নিয়ে যেতে বলবি ওখানেই নিয়ে যাব। না, আপনি বিয়ে করতে পারুন না, কারণ আমি মানুষ, আপনি পরি। তাতে কি হয়েছে? এসো, মানুষ আর পড়ি জড়াজড়ি করি। পরীকে প্রত্যাখ্যান, যান সারা জীবন বনে বনে দিন কাটান, যদি ক্ষুধা লাগে আমাকে ডাকবে। আরে যান, গাছের পাতা খায় থাকো, তবু আপনি ডাকুন না। আরে ডাকতে হবে, ডাকতে হবে। কই গেল? দেখি তো গেছে কিনা। কিছু বাজলো না দেখি। নাই দিমাগি। বাপ রে বাপ, প্রথমে কইছে তুই, শেষে কইছে আপনি, মাঝখানে যদি তুমি কইতো তাইলে তো ভালোবাসা হয়ে যেত। পাইসা গেছি। যাক, জানি না জুলিয়া পাওয়ার কার ফেসাদে পড়ছে। শোনো, আমাকে বাংলোতে নিয়ে চলো, আমি এখান থেকে চীনে যেতে পারবো না। আহা, চেয়ে আছো কেন? আমার কথা বুঝতে পারছো না? আহা, কিছুই বুঝে না। আমি যেখানে ঘুমাই সেখানে নিয়ে চলো। হ্যাঁ,
আমি এখানে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? যদিও সে ভালো মানুষ, তবুও বিশ্বাস নেই। একটা অঘটন ঘটালে আমি মুখ দেখাতে পারবো না। কি করি? হ্যাঁ, ওকে প্রেমের পরশ দিয়ে ভুলিয়ে রাখতে হবে। এটা কোনো রস নাই বাবা রে, পেটের ক্ষুদায় এই হুক না পাতার মতো আমি হুগায় হুট কুয়ে গেছি। চালু মিয়া। কেডা কেডা ডাকে? আমি এখানে। ওখানে? এই, তোমার ক্ষুধা লেগেছে? না না, লাগে নাই। তুই ওর সামনে থেকে যা, নাইলে কিন্তু আমি তোরে। তুমি আমাকে বিয়ে করবে? না, বিয়া করুম না। তুই যা যা। বেশ, চলে যাচ্ছি। আমি আবার আসবো, বুঝেছো প্রাণের মানুষ? তোর ফুস বাচ্চা গেছিলি। জঙ্গলে থাইকা পরীর চেহারা দেখতে দেখতে মাইসের চেহারা ভুলে গেছি গা, লগে আমার চেহারাটা ভুলে গেছি গা। হায় রে বনবাসের রূপবান, কত কষ্ট জানি তুই করছস। যাই পানির মধ্যে নিজের চেহারা দেখি। কিসের টাকা কিসের পয়সা গো, পানিতে নিজের চেহারা দেখি। সিং মাছে গাই মারবো। ইয়াল্লাহ, তুমি আমার পরিহার থেকে বাঁচাও। ইয়াল্লাহ, তুমি আমার পরিহার থেকে বাঁচাও। ইয়াল্লাহ, আল্লাহ বাঁচাও। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। ঘুমি কথা বলছি না তো? আল্লাহ 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 ঘুমোচ্ছে। আমি তোর প্রেমে পাগল হইয়া তোরে খুঁজে বেড়াইতেছি। আচ্ছা, তুই মানুষের পিছনে লাগছস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ওর কাছে আমি বিয়ে বসবো। পরের বিয়া মানুষের লগে, তাহলে আমার কি আমার কি তুই মর। হ, মরতে হয়। এই ব্যক্তি তোর বিয়া করে মরবো, তা না হলে তুই যে মানুষের বিয়া করিয়া বউ হইতে চাস, আল্লাহ আমি তোরে তার বান্দি বানায় ফেলামো। যদি পারিস তাহলে করে দেখা। যা পরে তুই পেটের ভালোবাসা দেখছ, কিন্তু পেটের পেটকামিটা কোথায়? এই মানুষ, এই মানুষ ওটা। এই এই কেডা কেডা? আমি পেতনি। পরির পরে পেতনি? আল্লাহ, কি পাপ আমি করছিলাম? একবার পরি একবার পেতনি, এটা কি শুরু হয়েছে? এই আল্লাহ, এই মানুষ পেতনি পরি তোরে জ্বালাইতেছে। হ, আর এখন তুই না জ্বালাবো না। জাদুর বিন, এই বিন বাজাইলে পরি কেন? তুই জানে যেটা কবি, হ্যাঁ হেডেই হইব। নে সত্যি কইতেছ? তাইলে আমি পরীক্ষা করে দেখি। কর। তাইলে তুই মর।
ঘুমাইয়াছিলাম, খারাপ ছিলাম, জায়গা দেখি পেতনি। তোরা তো শেষ করলাম। এখন এখন রইল পরি। পরি তোমার আমি ধরি। আসো। তোমার কাছে কথা না থাকলে আমি পৃথিবীর কিছুই জানতে পারতাম না। তুমি কয়েকদিনে অনেক কিছু শিখেছো। আচ্ছা এবার বলো। থাক, আদর নয়, ঘামে সমস্ত শরীর ভিজে গেছে। ভেজা শরীরে তোমাকে ভীষণ ভালো লাগছে। আরো কিছুক্ষণ থাকো না বনসুন্দরী? না, আমি থাকবো না, আমি এক্ষুনি গোসল করবো। এবার মন ভরে রূপসী এই মন্ত্রযুক্ত নাক, তোকে আমি কতবার বলেছি আমার মনের মতো একজন সাপুরে ছেলেকে খুঁজে নিয়ে আয়, দেখতে যেন রাজপুত্রের মতো মনে হয়। আমি অনেক দিন ধরে আমার মনের রাজাকে খুঁজে মরছি, কিন্তু কাউকে আমার পছন্দ হচ্ছে না। তুই থাকতে আমার মন কি চিরদিন প্রেমিকের জন্য ছটফট করবে? আমি আমার রূপ যৌবন এভাবে আর কতদিন ধরে রাখবো? যা যা না, যা আমার মনের রাজাকে খুঁজে নিয়ে আয়। হায় রে মন, সাথে বিনে বেঁধে রাখা দায়। নাক, তুই যা। আমি এখানে কেন? কে তুমি? আমি মোহিনী। মোহিনী? সাপুরে সর্দারের কন্যা মোহিনী। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, আমি এখানে এলাম কি করে? আমাকে যেতে দাও। আমি যদি যেতে না দেই তুমি এখান থেকে যেতে পারবে না। পারবো না? না, কারণ এই জায়গা থেকে তুমি যেখানেই যাবে জঙ্গলে বের হবার সুযোগ পাবে না। কারণ তুমি যখন এসেছো তখন আমার নাক তোমাকে মন্ত্রমুগ্ধ করে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, আর ওই নাগই তোমাকে নিয়ে যেতে পারবে, অন্য কেউ নয়। তোমাকে দেখি আমার মন খুশিতে ভরে উঠেছে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে তোমাকে ঠাঁই দিয়ে ফেলেছে।
তুমি আমার মনের রাজা। বুঝতে পেরেছি, ওর সাথে প্রেমের ছলনা করে আমাকে এখান থেকে বেরোতে হবে। কি ভাবছো আমার মনের রাজা? ভাবছি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন? হ্যাঁ, তোমার মতো এমন যৌবন ভরা রূপসী কন্যা আমাকে তার মনের রাজা বলেছে। এ তো আমার কাছে স্বপ্নই। না, এই স্বপ্ন নয়। আমাকে ছুঁয়ে দেখো। ও রাজা, আজ আমি আমার মনের রাজাকে নাচ গান আর রূপ দেখিয়ে আমি উজাড় করে দেব। কোথায় পড়ি? আমার সামনে জলদি করি। আয়। বলেছিলাম না আমাকে ডাকতেই হবে, আমাকে বিয়ে করবে, তাই না? হ্যাঁ করো। আর বিয়ে করলে বউ কান্দা কান্দা বাপের বাড়ি ছাড়ে, ঠিক তেমনি তুমি কান্দা কান্দা আমারে ছাড়বা। এই যে যন্ত্র আইসা গেছে, এখন কান্দ। তোর কান্দন আর ভালো লাগতেছে না, এবার হাসতে হাসতে নাচ। এই এত আস্তে আস্তে হাসতেছিস কেন? জোরে জোরে হাস। আমি আর পারছি না, আমি মরে যাচ্ছি। আমি নাচ আর হাসি একসাথে পারছি না। তুই আমার বউ হইতে চাইছিলি না? হল, এখন থেকে তুই আমার বান্দি হয়ে থাকবি। আচ্ছা থাকবি? হ্যাঁ। এই দেখুন, এখন আমি আপনার বান্দি। আমি হইয়া লই। আচ্ছা। পাউডার টিপ। পাতাইলা পাতাইলা জায়গা টিপ দিস না। আচ্ছা ঠিক আছে। আমার উঠোস মোহিনী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। আমার প্রেমে? হ্যাঁ। ও রাজা, কিন্তু রাজা আমার সাথে বেইমানি করলে, আমার মন্ত্রযুক্ত বিষাক্ত নাগের ছোবলে তোমাকে মরতে হবে। তোমার সাথে বেইমানি কেন করব? তুমি তো আমার মনের রানী। ও রাজা, আমার মনের রানী, এবার আমাকে যেতে দাও। না,
তোমাকে যেতে দিতে আমার মন চাইছে না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। কাল আবার আসবো, আজ যেতে দাও। তাহলে কথা দাও? কথা দিলাম। এইভাবে নয়, আমাকে বুকে জড়িয়ে কথা দাও। মোহিনী। ও রাজা। মোহিনী, হাসি। নাগ, আমার মনের রাজাকে নিয়ে যাও। চলো। এসো। তুমি নাগনাগিনীকে খুঁজতে এসে দুজন বনের মানুষকে খুঁজে পেয়েছো, ওদেরকে সভ্য করেছো। আমি খুব খুশি হয়েছি। কি নাম তোমাদের? আমার নাম বাহাদুর টার্জেন। আমার নাম রূপসী। ওদের কেউ নেই? বাবা, বাবা, তোমরা কেমন আছো? আমাদেরকে দেখতে এসেছো? আমরা ভালো আছি বাবা। আপনি বলেছিলেন আমাদের কে আছে? এরা আমার ও বাহাদুর টার্জেনের বাবা মা। আমরা দুজন ওর দুধ পান করে গহীন বনে এতটা বছর বেঁচে ছিলাম। তোমরা জঙ্গলে বড় হয়েছ, তবু তোমাদের এরা আছে। কিন্তু আমি এলাকার জমিদার, আমার তাও নেই। আমি বাবা মায়ের মৃত্যু হতে দেখেছি, কিন্তু আমার ছোট বোন বেঁচে আছে কি নেই আমি জানি না। তাহলে আজ থেকে আমাকে আপনার ছোট বোন করে নিন। ছোট বোন? হ্যাঁ ভাইয়া। ভাই যখন বানাতে চেয়েছো, তুমি এখানেই থাকো। আমি তোমাকে মুক্তোর মালা পরিয়ে বোন বলে গ্রহণ করব। রাজা, আমি আসছি। দেওয়ান, তুমি আমার সাথে এসো। এমন করে কি দেখছেন হুজুর? সাপ। একটা সাপ। শোনো, তুমি রাজাকে এক্ষুনি সাপের কথা বলে বিল নিয়ে আসতে বলো। যাও। জি আচ্ছা। কি আমাকে জমিদার হুজুর বিন নিয়ে যেতে বলেছে? হ্যাঁ। তাহলে নিশ্চয় কোনো সাপ দেখেছেন। চলুন চলুন। নাগিন, আজ আমার চামড়া বদল হবে, তাই চামড়া বদল হওয়ার আগ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। নাগ, যতক্ষণ তুমি আমাকে ছেড়ে স্বর্ণমহলে থাকবে ততক্ষণ আমার মনের পৃথিবী আধারে ঢেকে থাকবে। এই তো সামান্য কিছুক্ষণ, তারপরে সে তোমার মনের পৃথিবী আলোকিত করে দেব। আসি। এসো।
আমার সীমানার ভেতর মানুষ? আমি কে তুমি? আমার নাম চাঁদনি। আমি ওই বনের ওপাশে থাকি। ও, কিন্তু আমাকে তো সাপে কেটেছিল। আমি বেশ চুষে নিয়েছি। তুমি? তোমার পরিচয়? আমি সাপুরে মেয়ে। সাপুরে মেয়ে? কিন্তু এখানে কেন? এখানে তো কোনো মানুষ বাস করতে পারে বলে মনে হয় না। আমি এখানে থাকি না। তাহলে আমাকে তোমার ওখানে না নিয়ে এখানে নিয়ে এলে কেন? জায়গাটা খোলামেলা, তাই নিয়ে এসেছি। তোমার সাথে কথা বলতে আমার কেমন যেন একটা অনুভূতি লাগছে। তুমি যাই বলো, তোমার সব কথার উত্তর আমি দিতে পারবো না। তবে তোমাকে ভালো মানুষ মনে করে আমি জীবন বাঁচিয়েছি। তোমার কথা শুনে তোমার প্রতি আমার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, তোমার সাপুরে মেয়ে ছাড়া আর কোনো পরিচয় আছে কিনা? কে ভাবে চিৎকার করছো? কে? শোনো, তোমার জীবন বাঁচিয়ে আমি যদি তোমার উপকার করেছি বলে মনে করে থাকো, তাহলে তুমি আর কোনো কিছু জিজ্ঞেস না করে এখান থেকে চলে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু এত সব কিছুর পর এই জায়গাটা আমার কাছে অলৌকিক। আর তোমাকে আমার কাছে মায়াবিনী মনে হচ্ছে। যাও বলছি। তোমাকে সৃষ্টিকর্তা কসম দিচ্ছি, তুমি চলে যাও। নাগিন, তোমার নাগরাজের চামড়া বদল হয়ে গেছে। এবার আমরা পূর্ণিমার চাঁদ ওঠার আগ পর্যন্ত ঘুমোবো। পূর্ণিমার চাঁদের আলো এসে আমাদের শরীরে পড়তে আমাদের ঘুম ভাঙবে, আর তখন আমরা এখান থেকে মানুষের সমাজে চলে যাব এবং তাদের সমাজে জীবন কাটাবো। চলো নাগরাজ। চলো নাগরানী। নাগনাগিনী, আগামী পূর্ণিমা চাঁদ, জমিদার হুজুরকে কথাটা জানিয়ে আসে। কি বললে? নাগনাগিনীর দেখা পেয়েছ? বলো কোথায় ওরা? আজ আমি আমার মা, বাবা, বোনের হত্যার প্রতিশোধ নেব। বলো কোথায় ওদের আস্তানা? বলবো, তবে এখন নয়, কারণ আমি শুনেছি সাপুরের সর্দার নাগনাগিনীকে সারা জীবন খুঁজে বেড়াচ্ছে। এখন যদি কোনো ক্রমে ওদের কথা জানতে পারে, তাহলে আপনি প্রতিশোধ নিতে পারবেন না। ওই সাপুরের সর্দার নাগনাগিনীকে নিয়ে চলে যাবে, আর সাপুরের মন্ত্রের কাছে আমি সবার পরাজিত হয়ে যাব। আপনি পূর্ণিমা রাতে মায়াবী বনে চলে আসবেন। কিন্তু কোথায় ওদের আস্তানা? শুনুন, আপনি বাহাদুর টার্জনকেও সঙ্গে নিয়ে আসবেন। আমি এখন চলি। সালাম।
নাগরাজ আর নাগরানীকে সাপুরের সর্দার খুঁজে বেড়াচ্ছে, তাহলে আমাকে সাপুরের সর্দারের সাথে হাত মিলিয়ে ওই রাজাকে খতম করতে হবে। আমি নাগ নাগিনীকে খুঁজে বেড়াচ্ছি, তুমি জানো কি করে? সর্দার, তুমি শুধু বলো আমি যা বলেছি তা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। এবার বলো কি বলতে এসেছো? নাগ নাগিনীর খবর রাজা নামে এক সাপুরে জানে। জানে? হ্যাঁ। তাহলে বলো ওই সাপুরে কোথায় থাকে? বললে আমার লাভ। তুমি তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, বলো কি চাও? দুটো জিনিস, এক ওই রাজার মৃত্যু, আমি নিজের হাতকে প্রাণে মারতে চাই। বেশ, ওকে প্রাণে মারতে আমি তোমাকে সাহায্য করব। এবার বলো তৃতীয়টা কি? নাগ নাগিনী স্বর্ণমহলের ওই ধন রত্ন থেকে আমাকে সামান্য ভাগ দেবে। কি ভাবছো সর্দার? বলো, আমাকে স্বর্ণমহলের ভাগ দেবে? বেশ, তুমি তা পাবে। এবার বলো রাজা কোথায়? রাজার জন্য আগামী পূর্ণিমার চাঁদ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। পূর্ণিমার চাঁদ? হ্যাঁ সর্দার, আমি গেলাম, সময় মতো আমি ঠিকই তোমার কাছে চলে আসবো। পূর্ণিমার চাঁদের কথা যখন বলেছি ফুর্তি করে। এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি আজ নাগনাগিনীকে ধরবো। না না, তুমি ওই নাগনাগিনীর পিছনে যেও না, তোমার কিছু হলে আমার কি হবে? রূপসী, তোমাকে আমি ভালোবাসি, আমার প্রাণে যেতে অনেক বেশি ভালোবাসি। তোমাকে তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন। কিন্তু আমি জমিদার বাহাদুরকে যে কথা দিয়েছি সেই কথা রাখতে যদি আমার জীবনও যায় তাতে আমি দ্বিধাবোধ করব না। মোহিনী রাজাকে ভালোবাসে আর রাজা ভালোবাসে ওই মেয়েকে। মোহিনীকে এক্ষুনি সব জানাতে হবে। তাহলে শোন, ওই মেয়েকে মন্ত্রমুগ্ধ করে আমার কাছে নিয়ে আয়, আমি ওর কলজে খাবো। যা। রাজা কোথায় গেল? আমি এখানে এলাম কি করে? কে তুমি? আমি সাপুরের সর্দারের কন্যা মোহিনী। আমিই তোকে এখানে নিয়ে এসেছি। কিন্তু কেন নিয়ে এসেছো? কি চাও তুমি? তোর কলিজা। তার মানে? মানে তুই আমার কলিজায় হাত দিয়েছিস, আমি তোর কলিজা ছিঁড়ে ফেলবো। কি বলতে চাস তুই? রাজাকে আমি ভালোবাসি, তাই বলছি তুই আমার পথ থেকে সরে যা, নয়তো আমি তোকে বিষাক্ত নাগের ছোবলে মেরে ফেলবো। এই মোহিনী, তুই আমাকে চিনিস না। তুই সাপুরের কন্যা আর আমি এই জঙ্গলের রানী। আমার একটা চিৎকারে বনের সমস্ত পশু পাখি ছুটে চলে আসবে, তোর মাংস চিবিয়ে খাবে। বনের রানী? তাহলে তুই সেই নাচনেওয়ালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোকে দেখার বড় স্বাদ ছিল, দেখেছি। আমি দেখতে চাই তুই কত বড় নাচনেওয়ালি। শুনেছি তুই নাচের নেশায় সবাইকে অজ্ঞান করে ফেলিস। দেখি আজ তুই নাচতে নাচতে বাঁচতে পারিস কিনা। এই তোরা কোথায়? এই ওকে মেরে ফেল, খবরদার।
যদি মরতে না চাস তাহলে চলে যা। ওরা যাবে না, আজ ওদের হাতে তুই মরবি। বেশ, এই তোরা যদি পারিস তাহলে আমাকে মার, আর আমি যদি পারি তোদেরকে মারবো। হ্যাঁ, তোর মৃত্যু হবে। তোর রূপের ঝলকে ওদেরকে তুই ঘায়েল করেছিস, কারণ তুই নারী আর ওরা পুরুষ। কিন্তু আমি তোরই মতো নারী, আর একজন নারী কোনোদিন অন্য নারীর রূপে পাগল হয় না। তাই আজ আমি তোকে পরাজিত করে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। কার মৃত্যু কার হাতে হয় তা তুই এখনই প্রমাণ পাবি, কারণ তুই আমাকে এখানে ডেকে এনে তোর মৃত্যুকে ডাক দিয়েছিস। এবার মৃত্যুর জন্য তৈরি হ। আমার এখানে এসে কেউ আমাকে মারতে পারে না, মারতে যেই আসুক তাকেই মরতে হয়, বুঝেছিস? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। শিগগির যান, তা নাহলে ওই মাইয়া আপনি মায়ের মায়ের ফেলাইবো। চলো ভাইজান। বন্ধ করো। না, সরে যাও চাচা, ও আমার প্রেমের শত্রু। না, আমি তোর প্রেমের শত্রু নই, তুই আমার প্রেম ভালোবাসার শত্রু। আর আমার বাবা মা যদি জানতে পারে তাহলে ওরা শুধু তোকেই নয়, তোদের সমস্ত কিছু ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তোদেরকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। এই চেবড়াংশু, কে তোর বাবা মা? হ্যাঁ বলো, কে তোমার বাবা মা? এখনই তোমাদেরকে শোনাচ্ছি। বাবা! ওই শোনো, আমার বাবা মায়ের ডাক শোনো। রূপসী, তুমি বলছো মোহিনী তোমার প্রেমের শত্রু, আর মোহিনী বলছে তুমি তার প্রেমের শত্রু। আমি তোমাদের দুজনের প্রেমিককে ডেকে নিয়ে আসছি। বলো, সে কোথায় থাকে, তার নাম কি? তার নাম রাজা, সে জমিদারের জঙ্গল ঘরের বাংলোতে থাকে। বাংলো? জঙ্গল ঘরের বাংলো থেকে রাজাকে ডেকে নিয়ে আয়। যাও। জঙ্গল গড়ের বাংলোর রাজা মিয়া। ও রাজা মিয়া, রাজা মিয়া, ও রাজা মিয়া। সর্দার, ওই রাজাই নাগনাগিনীর ঠিকানা জানে। তাহলে এই সেই রাজা। সাবু, আমাদের স্বপ্ন পূরণের দিন এসে গেছে। এবার আমাদের স্বপ্ন পূরণ হবে। রাজা, এবার তুই বাঁচতে পারবি না। তোমরা কি চাও? রাজা, ওরা দুজন তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার জন্য ওরা একে অপরকে প্রাণে মারতে দ্বিধাবোধ করছে না। তাই ওদের দুজনের মধ্যে নাচের প্রতিযোগিতা হবে। যেই জয়ী হবে সেই তোমাকে পাবে। কিন্তু আমি তো। না, তুমি কাকে ভালোবাসো তা আমি জানতে চাই না। এখানকার নিয়ম হলো, যে নাচে গানে জয়ী হবে সেই তোমাকে পাবে। এই
নাচগানের জন্য তৈরি হয়ে নাও। তোমাকে যা বলেছি ঠিক সেভাবে কাজ করলে খুব শীঘ্রই তুমি আমার মন্ত্র বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু সাবধান, যা করবে সাপ হয়ে করবে, মানুষ হয়ে না। তুই ওর সাথে পরাজিত হয়ে যাচ্ছিলি বলে তোর মন্ত্রযুক্ত নাক দিয়ে ওকে ছোঁড় মারিয়েছিস। না, বিশ্বাস করো, আমি তা করিনি। আমি বিশ্বাস করি না, তোর নাগই ওকে ছোঁড় মেরেছে। না, ওকে ওর নাক নয়, ওকে শিশনাগ ছোবল মেরেছে। শিশনাগ? হ্যাঁ, শিশনাগ। ওকে তুমি কেন? আমিও বিষ মুক্ত করতে পারবো না, কারণ শিশনাগের বিষ একমাত্র নাগ নাগিনী ছাড়া অন্য কেউ তুলে আনতে পারবে না। আর নাগ নাগিনীর ঠিকানা আমি সারা জীবন চেষ্টা করেও খুঁজে পাইনি। ওদের ঠিকানা আমি যদি জানতাম তাহলে চেষ্টা করে দেখতাম। আমি জানি সর্দার, সর্দার আমি জানি নাগ নাগিনী কোথা থেকে আমি জানি। তুমি জানো? হ্যাঁ। তাহলে ওকে সেখানে নিয়ে চলো। রূপসী, আমাদের সাথে কেউ আসবে না, কেউ না। সর্দার, এইটাই নাগ নাগিনীর রাস্তা না। সর্দার, এইটাই নাগ নাগিনীর আস্তানা। হ্যাঁ, চারিদিকে শুধু আমি নাগ নাগিনীর গন্ধ পাচ্ছি। সর্দার, নাগ নাগিনীকে আমি এর ভেতর যেতে দেখেছি। হ্যাঁ, এটাই নাগ নাগিনী আস্তানা। এর ভিতরে একটা স্বর্ণ মহল আছে, আর ওই স্বর্ণ মহলে অনেক অনেক ধনরত্ন আছে। রাজা, সূর্য ডোবার আগে যদি নাগ নাগিনী এসে রূপসীকে বিষ মুক্ত না করে তাহলে রূপসীকে আর ভালো করা যাবে না, ওর মৃত্যু হবে। তাহলে ওদেরকে ধরে এনে রূপসীকে বিষ মুক্ত করো। ওদের ধরে আনা কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র। বলো, থেমে গেলে কেন? একমাত্র কি? একটি মাত্র বিন আছে, যে বিন বাজালে নাগ নাগিনী বেরিয়ে এসে বশ মানবে। কিন্তু সেই বিন তো আমার কাছে নেই। আচ্ছা, আছে, সেই বিন আমার কাছে আছে। তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে। কিন্তু সেই বিন তো ছিল আমার ভাইয়ের কাছে। হ্যাঁ, আপনার ভাইয়ের কাছে। আর আপনার ভাই আমার বাবা। কি কি বললে? তুমি আমার ভাই শিপুর সন্তান? হ্যাঁ। তাহলে যাও, এক্ষুনি বিন নিয়ে এসো, সময় চলে যাচ্ছে, যাও। কিন্তু আমার বাবা মৃত্যুর আগে বলেছিল ওই বিন বাজিয়ে নাগ নাগিনীকে ধরতে গেলে যদি ধরা না যায় তাহলে নাগ নাগিনী তার বংশ নির্বংশ করে ফেলে। তাই সবার অলক্ষ্যে আমি ওই বিন লুকিয়ে রেখেছি। কিন্তু বাবা বলেছিল তোমরা সেই বিনের জন্য আমার ভাইকে তুলে নিয়ে গিয়েছিলে। বলো বলো সর্দার, আমার ভাই কোথায়? এখন কথা বলার সময় নেই, আগে বিন নিয়ে এসো। সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে, আর ডুবে গেলে ওই রূপসীকে বাঁচাতে পারবে না। শিগগির যাও। হ্যাঁ। রাজা, রাজা রূপসী কোথায়? ওই যে। রূপসী, রূপসী কথা বল। রূপসী, রূপসী।
রূপসীর এই অবস্থা কেন? ওকে কে মেরেছে বলো? ওকে শিশনাগ দংশন করেছে। শিশনাগ? বলো শিশনাগ কোথায়? আমি ওর শরীরের চামড়া তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। ওসব পরে হবে। শোনো, আমি বিন নিয়ে আসছে। ওই বিন বাজালে নাগনাগিনী এর ভেতর থেকে বেরিয়ে আসবে, আর নাগনাগিনী ছাড়া রূপসীকে কেউ বিষমুক্ত করতে পারবে না। রাজা, রাজা, নাগনাগিনী আমার বাবা মায়ের হত্যাকারী, আর তাদের জন্য আমি আমার বোনকে হারিয়েছি। শুনুন জমিদার হুজুর, আজ আমার, আপনাদের সবার রহস্য উদ্ঘাটন করার সময় এসেছে। ওই বিন নিয়ে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা থাকুন, আমি বিন নিয়ে আসছি। নাগ নাগিনীকে ধরতে পারলে আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হবে। আমি হাজারো ধন রত্ন আর স্বর্ণ বলে মালিক হব, সাথে চির অমর। রূপসী, তোমরা? হ্যাঁ, আমরা। ওই বিন আমাকে দিয়ে দে। বিন? হ্যাঁ, ওই বিন নিয়ে নাগ নাগিনীকে ধরে ওদের সমস্ত ধন রত্ন এবং স্বর্ণমহল হাসিল করার জন্য এতদিন অপেক্ষা করে আছি। আমার ভাইকে ভোগ করার জন্য নয়। দে, ওই বিন দিয়ে দে। কিন্তু তোমরা জানো না, সূর্য ডোবার আগে এই বিন না নিয়ে গেলে রূপসী মৃত্যু হবে। আমি কিছুই জানতে চাই না। ওই বিন দিবে কিনা বল। না, আমি আবারও বলছি, ওই বিন আমাকে দিয়ে দে, নয়তো তোর ভাইয়ের মতো আমি তোকেও। আমার ভাই? শাকির, ওকে মেরে ফেল। রাজা, তুই যদি আমার হাতে মরতে না চাস তাহলে বিন আমাকে দিয়ে দে। শাকির, আমিও শেষবারের মতো বলছি, আমার হাতে যদি মরতে না চাস তাহলে আমার পথ থেকে সরে যা। তাহলে আজই প্রমাণ হয়ে যাবে কে কাকে কার পথ থেকে সরাতে পারে। শয়তান, এই তুই আমার ভাইয়ের কথা কি বলতে চেয়েছিলি বল? আমার ভাই কোথায়? বল, বল ভাই কোথায়? বল আমার ভাই কোথায়? বলছি রাজা, বলছি। তোমার বাবার কাছ থেকে আমরা দুই ভাই তোমার ভাইকে জিম্মি করে বলেছিলাম ওই বিন নিয়ে নির্ধারিত জায়গা মতো না এলে আমরা তাকে মেরে ফেলবো। কিন্তু সেই জায়গায় সেদিন একটা হাতি এসে তাড়া দিলে আমি তোমার ভাইকে ফেলে পালিয়ে যাই। দূর থেকে দেখেছিলাম সেই হাতিটা তোমার ভাইকে নিয়ে চলে যায়। হাতি? হাতি ওর ভাইকে নিয়ে গেছিল? কিন্তু আমাকে আর রূপসীকে তো হাতি লালন পালন করেছে, তাই কে আমার বাবা মা আমি জানি না। ওই হাতি বলতে পারবে। বাবা, মা, বলো, তোমরা কি ওর কাছ থেকে আমাদের উদ্ধার করেছিলে? হাতি বলছে ওর কাছ থেকে আমাকে উদ্ধার করেছিল। তাহলে তাহলে তুমি আমার ভাই? হ্যাঁ, আমার পালিত বাবা মা হাতি তাই বলছে। ভাইয়া, ভাইয়া, ভাই, ভাই আমার, ভাই, ভাই আমার, আমার ভাই, ভাইয়া, ভাই, ভাই, চলো ভাই, চলো। আর দেরি নয়, বিন নিয়ে চলে যাও, সূর্য ডুবে যাচ্ছে।
আর কোনোদিনই খুঁজে পাবো না। না, এ হতে পারে না। ওই নাগরাজকে আজ আমার পেতেই হবে। ওই নাগরাজকে মেরে প্রতিশোধ নিতে না পারলে বছরের পর বছর ধরে আমার বুকের ভেতর যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সে আগুন আমি নেভাতে পারবো না সাপুরে। কেন কেন আপনি ওদেরকে মেরে ফেলতে চান? ওই বিন্দে এলেই বুঝতে পারবে। সর্দার, আমি বিন নিয়ে এসেছি। যাও বিন। রাজা, 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 রাজা ওঠো, তোমাকে দুর্বল হলে চলবে না। ওঠো, বিন বাজাও। হ্যাঁ ওঠো আমার ভাই, বিন বাজাও, রূপসীকে বাঁচাও। ওঠো 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 ভাই, ওঠো ওঠো। নাগনাগিনী আমার বাবা মায়ের হত্যাকারী। তোদের জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আজ আমি তোদেরকে ছাড়বো না। না হুজুর, না না, আমাকে ছেড়ে দাও। ওদেরকে কিছু বলবেন না। আগের রূপসীকে বাঁচাতে হবে। নাগ নাগিনী, নাগ নাগিনী, শেষ নাগ তার বিষাক্ত ছোবল মেরে আমার বোনকে অচেতন করে রেখেছে। তোমরা ওকে বিষমুক্ত করে দাও, ওকে ওকে ভালো করে দাও। তুমি তুমি নাগিনী? হ্যাঁ, আমরাই নাগনাগিনী। কিন্তু আমার বাবা আমাকে যে নাগ বেঁধেছিল সেই নাগ তো তোমরা নও। তাহলে তাহলে আমার বাবা আমাকে যে সাপ দংশন করেছিল সেই সাপ কোথায়? আমি সবই বলছি। সব পরে হবে, এসো। নাগিনী, আগে ওকে বিষমুক্ত করে দাও। রূপসী, ভাইয়া, ওই নাগ নাগিনী তোমাকে বিষমুক্ত করে নতুন জীবন দিয়েছে। নাগনাগিনী? জমিদার বাহাদুর,
আপনার বাবা মা বংশের সবাইকে শেষনাগ দংশন করেছিল, আর শেষ দংশন করেছে আপনার বোন রূপসীকে। আমার বোন? হ্যাঁ। রূপসী? রূপসী বোন আমার? নাগ নাগিনী, বলো শেষনাগ কোথায়? হ্যাঁ বলো কোথায়? আমি আমি নির্ঘাতকে মারবো। তাহলে দেখো সেই শেষনাগকে। নাগরাজ চুপ! রূপসী, ওই তো আমাদের বাবা মায়ের হত্যাকারী। তাহলে আজও কি আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না? শেষনাগ, এই পৃথিবীর অনেক মানুষকে তুই মেরেছিস, তার বিচার আজ ওই মানুষকে দিয়ে করাবো। শোনো, শেষনাগকে তোমরা এভাবে মারতে পারবে না। আমাদের বিষাক্ত বিষ ছাড়া ওর মৃত্যু হবে না। এই তলোয়ারে আমাদের সমস্ত বিষ ছেড়ে দিয়েছি। এবার ওর শরীরে একটা আঘাত করতে পারলে ওর মৃত্যু হবে। এবার দেখ, আমার বিষে তোদের মৃত্যু হয় নাকি নাগ নাগিনীর বিষে আমার মৃত্যু হয়। শেষনাগ, কার বিষে কার মৃত্যু হয় তা আমি জানি না, তবে আমার হাতে তোর মৃত্যু হবে। শেষনাগ, তোর সাথে আছে শয়তান আর আমাদের সাথে আছে আল্লাহ। ইনশাআল্লাহ আমাদের হাতেই তোকে মরতে হবে। না ভাইজান, তুমি সরে যাও। সাপুরে, এত সহজে তুই আমার নাগিনকে নিয়ে যেতে পারবি না। ওকে ছেড়ে দে। আমার সারা জীবনের স্বপ্নের ধনরত্ন আর ওই স্বর্ণমল না পেলে আমি আমি নাগিনীকে দেব না। শত্রু না মিত্র? শত্রু। তাইলে মর। আয় শুরু কর। শয়তান, যে নাগনাগিনীকে পাওয়ার জন্য তুই আমাদের এত বড় ক্ষতি করেছিস, আর সেই নাগনাগিনীর বিষয়ে তোকে মরতে হবে। সাপুরে, তুই সারা জীবন সাপ নিয়ে খেলা করেছিস, কিন্তু সাপের বিষের যন্ত্রণা কত কঠিন আজ তোকে বুঝিয়ে দেব।
চাপা ডাংশু। রাজা জমিদার হুজুর, আপনি যদি চান আমাদের সমস্ত ধনরত্ন আর এর নিচে স্বর্ণমহল আছে, তা আপনাকে দিয়ে দেব। না, একদিন আমার বাবা বলেছিলেন নাগ নাগিনী আমাদের বনের সৌন্দর্য, তাই তোমরা তোমাদের ধনরত্ন আর স্বর্ণমহল নিয়ে এই জঙ্গলের সৌন্দর্য হয়েই থাকো, এটাই তোমাদের কাছে আমি চাই।